নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো গরমের দুর্দান্ত একটা রেসিপি, আম পোড়া আমের শরবত। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরেটা শুকনো খোলায় হালকা একটু ফ্রাই করে নিয়ে যখনই একটা সুগন্ধ বেরোবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। বুঝতে হবে যে জিরে ভাজাটা আমাদের হয়ে গেছে। তারপর কিন্তু শিলনোড়ায় গুঁড়ো করে নিতে হবে। আর এখানে আমার আম পোড়ানোও হয়ে গেছে। আম পোড়ানো হয়ে গেছে যেহেতু, তারপর আমের খোসাগুলোকে কিন্তু ছাড়িয়ে নেব। এই পর্যায়ে সবকটা আমের খোসা কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আটিগুলোকে কিন্তু এইভাবে করে বার করে নিতে হবে। আমের শাঁসটাকে কিন্তু ভালোভাবে করে মেখে নিচ্ছি যাতে কোনো দানাদার অংশ না থাকে। তো এই পর্যায়ে কিন্তু ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যতটা টক সেই বুঝে কিন্তু চিনিটা দিতে হবে। তারপর আমি এখানে যে জিরে গুঁড়োটা করে রেখেছি, ভাজা জিরে গুঁড়ো, সেটা কিন্তু দিয়ে দেব। সমস্ত উপকরণগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সমস্ত কিছুকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আম পোড়া আমের শরবতটা আমাদের রেডি হয়ে গেছে। তো আমি এখানে দুটো গ্লাস নিয়ে নিয়েছি। দুটো গ্লাসে আমি সার্ভ করে নেব। তো গ্লাসে সার্ভ করে নেওয়ার জন্য প্রথমেই গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি বরফের টুকরো। বরফের টুকরোগুলো দেওয়ার পর তারপর একে একে কিন্তু ওই যে শরবতটা রেডি করে রেখেছিলাম সেই শরবতটা কিন্তু দুটো গ্লাসের মধ্যেই ভরে নিলাম। এই পর্যায়ে কিন্তু আমপোড়া আমের শরবতটা আমার একদম রেডি হয়ে গেছে। তো আমার এই আমপোড়া আমের শরবতের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে